হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতার একটা বিখ্যাত রেসিপি আলুর কুলচা বা আলুর নানও বলতে পারেন। এই আলুর নানটা বানানোর জন্য একদমই তেল লাগবে না। আপনারা এই নানটা পানিতেই ছেঁকে নিতে পারবেন। আর বানানো একদমই সহজ। বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। এই আলুর কুলচাটা বানানোর জন্য আমি প্রথমে ডো তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, তারপর একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরমাল ডো এর মতো ডো তৈরি করে নেব। এই ডোটা একটু সফট করে তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন গোল একটা শেপ দিয়ে ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা রেস্ট হতে হতে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপের মতো ম্যাশ আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/3 চা চামচ বিট লবণ, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। সবশেষে অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে সব উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি লাল মরিচ দিয়েছি একটু কালার আনার জন্য, আর চিলি ফ্লেক্স দিয়েছি একটু বেশি স্পাইসি করার জন্য। আপনারা যে কোনো এক ধরনের মরিচ দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখেন ডোটা একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে ডোটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মতে নিচ্ছি। তারপর বড় সাইজ করে লিচি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলো লিচি কেটে নেব। তারপর একটা লিচি নিয়ে বুটের উপর রেখে ময়দা ছিটিয়ে দিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি। এখন মাঝখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর মুখটা চিল করে দিচ্ছি। এই কাজটা আমি কিভাবে করতেছি খেয়াল করবেন। মুখটা বন্ধ করে দিয়ে ঠিক লিচির মতো তৈরি করে নিয়ে এক সাইডে ঢেকে রেখে দেব। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। এখন মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। তারপর মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করতে করতে প্রথমে যেগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো রেস্ট রাখা হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যেগুলো তৈরি করেছিলাম ওইগুলোর থেকে বানানো শুরু করব। এগুলো বানাতে বানাতে দেখবেন বাকিগুলোও রেস্ট হয়ে যাবে। এই কুলচাগুলো একটু লম্বা করেই বেলে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। একটু করে তেল দিয়ে তারপর বেলে নিয়েছি। তারপর উপরে একটু কালো জিরা আর সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা রেডি হয়ে গেছে। এখন এটা রেখে দিয়ে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি এটা হাতে একটু তেল লাগিয়ে হাত দিয়ে বেলে নিচ্ছি। 4-5 মিনিট রেস্টে রাখার পর এগুলো এতটাই সফট হয়ে যাবে যে আপনারা হাত দিয়ে বেলে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কত সুন্দরভাবে বেলে নিয়েছি। এখন উপরে সাদা তিল, কালো জিরা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পানিতে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কুলচাগুলো খেতে আরো ভালো লাগবে। পানিতে যখন বলক চলে আসবে এখন একটা একটা করে কুলচা দিয়ে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে 2টা করে দিচ্ছি। আপনারা একটা করেও দিতে পারেন। এখন ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যে ছিদ্রটা আছে ওটা একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে এসেছি পানি শুকিয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখেন খুব সহজেই উঠে যাচ্ছে। আমি এটা একটা প্লেটে রেখে দিচ্ছি কারণ এই সাইডেরটা উল্টিয়ে দিতে একটু সমস্যা হচ্ছিল তাই। এখন এটা উল্টিয়ে দেওয়ার পর দুনিটা ঠিক একসাথে ভেজে নিব। এখন এভাবে একটু চেপে চেপে কুলচাগুলো খুব সুন্দর করে ভেজে নিবেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এই দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন উপরে একটু বাটার ব্রাশ করে দিয়ে এগুলো আমি নামিয়ে নেব। বাটার না থাকলে চিন্তার কোনো কারণ নেই, বাটার ছাড়াই বানাতে পারবেন। দেখেন হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আরো 2টা সেকে দেখাচ্ছি। আবারও ফ্রাই প্যানে অল্প করে পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। পানিতে বলক চলে এসছে। এই পর্যায়ে আমি আবারও 2টা কুলচা দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে যাওয়ার পর এগুলো আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে ধনিয়া পাতা চারা কতগুলো বানিয়েছি কারণ আমার হাজবেন্ড ধনিয়া পাতা খেতে পছন্দ করে না। আপনারা চাইলে উপরে একদম কিছু না দিয়েও এই কুলচাগুলো বানাতে পারবেন। সবশেষে বাটার ব্রাশ করে দিয়ে নামিয়ে নিচ্ছি।
ঠিক একইভাবে আমি সবগুলো ছেঁকে নেব। এই যে দেখেন আমার সবগুলো আলুর নান রেডি। এখন গরম গরম পরিবেশন করার পালা। সবাই খাওয়ার জন্য বসে আছে। আপনারা একদম অল্প খরচে এই দুর্দান্ত রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। যদি ট্রাই করে থাকেন কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।